হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা বানাবো চিকেন মশলা চিকেন। তো চলো আজকে দেখাই আমরা কিভাবে রান্না করছি আর কিভাবে কোন কোন প্রসেসে আমরা বাজার থেকে সবেমাত্র চিকেনটা নিয়ে এসেছি। এখন আমরা কাটাই করব, কাটিং করে তো তারপরে আমরা রান্না চাপাবো। চলো তোমাদের প্রসেসগুলো দেখাই। প্রথমে আমরা চিকেনটাকে সুন্দর করে কেটে পরিষ্কার করে নেব। যদিও আমাদের চিকেনটা বাজার থেকে কেটে আনা নয়, আপনাদের যদি বাজার থেকে কেটে আনা হয় তো তারপরে আপনারা বাড়িতেই জাস্ট ধুয়ে ম্যারিনেট করতেই পারেন। তো আমার এখানে গোটা চিকেনটা রয়েছে, তো সেটা কাটার পর আমি ক্লিন করে নেব। সাথে আর কি কি মশলা লাগছে দেখিয়ে দিচ্ছি আমি। রয়েছে পেঁয়াজ, রয়েছে ধনেপাতা, আর রয়েছে লেবু যেটা আমরা ম্যারিনেট করার জন্য দেব, রয়েছে টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা। টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, আদা এগুলো আমরা ধুয়ে নিচ্ছি। এরপর আমরা মশলাগুলো মাংসের মধ্যে মাখাবো, ম্যারিনেট করব। তো আমি প্রথমে রসুন, আদা এগুলো পেস্ট করে নিচ্ছি। ম্যারিনেট করার জন্য আমরা ব্যবহার করব সরষের তেল, একটু লেবুর রস। পাতিলেবুর রসটা দিলে খুব ভালো হয়, টেস্টটাও খুব ভালো হয়। সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট, আর দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো। এছাড়াও দেব পরিমাণ মতো নুন। দিয়ে ভালো করে সব মিশ্রণটাকে একসাথে মাখিয়ে নেব। এরপর আমরা কড়াইতে তেল গরম দিয়েছি, এর সাথে দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা যার মধ্যে দারুচিনি, লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি এলাচ। তো এরপর আমরা দেব কেটে রাখা পেঁয়াজটাকে। আমরা এখন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এরপর আমরা এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা হালকা ব্রাউন কালার চলে আসে এবং পেঁয়াজের থেকে সুন্দর একটা তেল বেরোবে। ভালো করে নাড়ার পর আমরা এর সাথে দিয়ে দেব, প্রথমে দেব রসুন এবং আমরা অল্প একটু নুন দিয়ে দেব যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়। আর আমি এদিকে যে পাত্রটিতে পেঁয়াজ কেটেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম হলুদ, লঙ্কা গুঁড়ো, এগুলো সব গুঁড়ো করা, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এতে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নিলাম যাতে করে মিশ্রণটা একদম ভালোভাবে গুলে যায়। এবং এই মিশ্রণটা আমরা পরে ব্যবহার করব, আগে মাংসটা কষিয়ে নেব তারপরে। তো আমরা পেঁয়াজের মধ্যে এখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা,
পেঁয়াজটা এবার ভাজা হয়ে হয়ে আসছে। তো এর মধ্যে আমরা দেবো এবারে রসুন কুচি করে রাখা রসুন, যেটা আমরা পেস্টের মতো করে বানিয়েছিলাম। তো এটা নিয়ে দেওয়ার পর আমরা সুন্দর করে নাড়তে থাকবো। ভালো করে এটা ভাজা হয়ে এলে আমরা এর মধ্যে দেব আদাটা, কারণ আদাটা প্রথমে দিলে আদা পুরো তেলটাকে টেনে নেবে। তো তার জন্য প্রথমে আগে পেঁয়াজ রসুনগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভাজা হয়ে এলে আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প একটু ধনে পাতা কুচি, যেটা আমি আগে কুচি করে রেখেছিলাম। এরপর আমি দিয়ে দিলাম টমেটো কুচি করে রাখা ছিল, এবং আমি দিয়ে দিয়েছি আদা, দিয়ে একসঙ্গে ভালো করে মেখে নিয়েছি, ভালো করে ভেজে নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দিলাম আমাদের সেদ্ধ করে রাখা আলু, যেটা হালকা ভেজে নিয়েছি। তো এবার আমরা দেব মাংসটা, যেটা আমাদের ম্যারিনেট করে রাখা ছিল, সেই ম্যারিনেট করা মাংসটা এবার আমরা দিয়ে দেব। ভালো করে এটাকে নাড়তে হবে। যত ভালো করে কষানো হবে তাহলে মাংস থেকে সুন্দর একটা তেল বেরিয়ে আসবে, এবং মাংসটা খেতে খুব সুন্দর হবে। ঘরে থেকে গুঁড়ো করা গরম মশলা, ঘরে থেকে গুঁড়ো করা গরম মশলা। एक्स्ट्रा धने पत्ता, एक्स्ट्रा धने पत्ता নেড়ে দেওয়ার পর, ভালো করে নেড়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা, অল্প কয়েকটা কেটে রাখা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এরপর আমি ভালো করে জিনিসটাকে নেড়ে দেব, ভালো করে তরকারিটা নেড়ে দিতে হবে, যাতে করে চিকেনটা নিচে লেগে না যায়। এরপর সবশেষে আমরা দেব অল্প একটু ঘি, 1 চামচের মতো ঘি, আর অল্প 1 চামচের মতো মধু দেব, যেটা খেতে খুব টেস্টি হয় এবং মধুর খুব উপকারিতা গুণও রয়েছে। তো আমি এখানে অল্প মধু ব্যবহার করেছি, আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন, না চাইলে ব্যবহার নাও করতে পারেন। তো এবার আমাদের রান্নাটা প্রায় হয়ে এসছে, এবার আমরা নামিয়ে নেব। তো আমরা এখন প্লেটে সার্ভ করব। এখন আমাদের খাওয়ার পালা। তো রান্নাটা কমপ্লিট। তো এখন আমরা খাবো। কেমন লেগেছে আজকে ভিডিওটা অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক করো, সাবস্ক্রাইব করো অবশ্যই, যাতে করে আমাদের পরবর্তী ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখতে পাও। আর আজকের মতো টাটা, থ্যাংক ইউ। খাও খাও খাও। ভাত, লেবু, ভালো হয়েছে।
খেতে খেতে ভিডিও করো, তবে সেটা টেস্টি লাগবে।